আজকের গল্প বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাওয়া। অনেক দিন পর যাচ্ছি, প্রায় 2-3 মাস পর। আমার মেয়েকে নিয়ে তো প্রায় 3 মাস তো হবেই কম করে। যাই হোক, পরীক্ষা চলছিল, সেই জন্য আর যাওয়া যায়নি। যেই পরীক্ষা শেষ হলো সেই অমনি বেরিয়ে পড়েছি, কারণ আবার বেশি দিন সময়ও দেওয়া যাবে না। এরপরে আবার মেয়ের নেক্সট এক্সামও আছে, তারও প্রিপারেশান আছে। তাই যতটা সম্ভব ওই দিনের দিনই সমস্ত করে নিতে চাইছি, কারণ ওই দিনটা এমনিও পড়বে না, অমনিও পড়বে না। যাই হোক, বেরিয়েছিলাম কিন্তু প্রায় 7:30টার মধ্যে, কিন্তু পৌঁছতে পৌঁছতে প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছিলো। রাস্তায় ছিল রামনবমীর প্রসেশন, তাই অনেকটা দেরি হলো। আর যাওয়ার পথে সোদপুরের এই আর্সেনাল থেকে মাটন বিরিয়ানি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আসলে নাতনির খুব আবদার ছিল রাতে বিরিয়ানি খাবে, মাটন বিরিয়ানি, তাই যাওয়ার পথেই ওটা কিনে নিলাম। আর যাওয়ার পরে যে এত বড় সারপ্রাইজটা আমাদের জন্য ওয়েট করছিল সেটা জানতামই না। মা জন্মদিনের জন্য রেডি করে রেখেছিল জামাইয়ের জন্মদিন অনেক দিন আগেই গেছে, কিন্তু তারপরে আর যাওয়া হয়ে ওঠেনি। সেই জন্য এই সেলিব্রেশনটা আমাদের পাওনা ছিল। মা পায়েস বানিয়ে রেডি ছিল আর বাবু কেক বানিয়ে, তাই জামাইয়ের আদরে কোনো ত্রুটিই হয়নি। আমাদের যে বললাম জন্মদিনে পায়েসটাই মেন, সেই জন্য পায়েসটা সবসময় করা হয়। তারপরে ধান দুপতি আশীর্বাদ করে পায়েস মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কেক কাটিংয়ের পর্ব। আর আমার বাবু না কেকটা ভীষণ সুন্দর বানায়, ওদিকে আমার শ্বশুরও কিন্তু খুব ভালো কেক বানায়। যাই হোক, এদের দুজনের দৌলতে আমি জীবনে প্রচুর কেক খেয়েছি। এমনি আমার কেক ভীষণ প্রিয়, সে পেস্ট্রি বলুন অথবা এই বাড়িতে বানানো কেকই বলুন, আমার দুটোই খুব ভালো লাগে। যাই হোক, যার জন্মদিন সেই কেটে আগে টেস্ট করে নিল, তারপর আর কি রাতের বিরিয়ানি খেয়ে একটু গল্পগুজব করে শোয়ার পালা, সারাদিনের ক্লান্তি। আজকের গল্প কেমন